নমস্কার, আজকের যে টপিকটা আমরা নিয়ে আসছি দ্যাট মাইট বি আ লিটল বিটার, বাট দ্যাটস আ ট্রুথ। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ আন্ডারগোয়িং আ র্যাপিড সাইলেন্ট রিভলিউশন। যেভাবে আজ থেকে 5 বছর আগে কাজ হতো এখন তা হচ্ছে না, অ্যান্ড দ্য নেক্সট 5 years গোয়িং টু বি ভেরি ভেরি ক্রুশিয়াল। Each and every industry is undergoing rapid transformation, just not the way we work, also the tools we use. So it's just not the way we work, it's also the tools we use, the way we kind of work on a daily basis. Each and everything is undergoing a change, and that requires a huge upskilling. নিজেদেরকে সম্পূর্ণভাবে তৈরি করতে হবে এই নতুন যুগের জন্য। অনেক প্রফেশনস আছে অ্যাকর্ডিং টু দ্য গার্টনার রিপোর্টস, অনেক প্রফেশন আছে দোজ প্রফেশনস উড নো লঙ্গার বি রেলিভেন্ট ইন দ্য নেক্সট 5 years, অর রাদার আইড লাইক টু স্ট্রেস এই প্রফেশনগুলো র্যাপিড চেঞ্জের মধ্য দিয়ে যাবে। স্পেশালি এআই is very very relevant for some of the professions like content writing, law, especially where যেখানে যে সমস্ত প্রফেশনে খুব লার্জ অ্যামাউন্টের ডেটা প্রসেস করতে হয়, be it large language models, be it any other kind of models where it requires to process a huge amount of data from the internet and various servers. Those kind of professions would be very very much dependent on AI. তার কারণটা খুব সিম্পল, তার কারণ হচ্ছে একটা এআই কখনো থেমে থাকে না, ইটস নেভার গেটস টায়ার্ড, ইট ক্যান ওয়ার্ক 24/7, ইট ক্যান ওয়ার্ক অ্যাট দ্য লাইটনিং স্পিড হুইচ ইজ নট পসিবল ফর আ হিউম্যান বিইং। কিন্তু যে সমস্ত প্রফেশন যেখানে এখনো হিউম্যান ইন্টেলিজেন্স এবং মনুষ্যত্ব, মেন্টাল ইমোশনস, দোজ আর ভেরি ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড ক্রুশিয়াল, those professions, those roles would still be relevant. The other might stay there, but not in the current form as it is now. So let's begin. বাংলাদেশ এবং ভারতে প্রতি বছর প্রায় 50 লক্ষের বেশি শিক্ষার্থী গ্র্যাজুয়েশন শেষ করে বের হয়। আমাদের বাবা মায়েরা তাদের জীবনের সব সঞ্চয় ঢেলে দেন তাদের সন্তানদের এই ডিগ্রির পিছনে। কিন্তু 2025 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার নিজেকে একটি কঠিন প্রশ্ন করা উচিত, আমি যা শিখছি 2026 সালে তার কি কোনো বাজার মূল্য থাকবে? গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট অনুযায়ী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্বজুড়ে প্রায় 30 কোটি ফুল টাইম চাকরিকে প্রভাবিত করবে, স্পেশালি সাউথ এশিয়ার মতো দেশগুলোতে যেখানে আমরা এখনো রিপিটেটিভ ওয়ার্কে অভ্যস্ত। Let's face the fact. We cannot run away from the facts and the truths. আজকে আপনারা যে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন কোনো একটা প্রফেশনের জন্য, কোনো একটা কিছু শেখার জন্য, how far that would stay relevant over the next 5-10 years? In the coming years, there would be only two different kind of people who can use AI and who cannot use AI. খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু প্রথম গ্রুপটা কিন্তু ওয়ার্ল্ডকে রুল করবে, নট দ্য আদার ওয়ান। তার জন্য আপনাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। ইউ নিড আ স্ট্র্যাটেজি, ইউ নিড আ রোড ম্যাপ, ইউ নিড আ ক্লিয়ার ভিশন ইন টার্মস অফ হাউ ইউ আর গোয়িং টু অ্যাচিভ ইউর গোলস, হাউ ইউ আর গোয়িং টু get to the pinnacle of success, get to the top and get the job that you deserve, that you desire. And it's no longer going to be simple like study, but always going to be how you are upgrading yourself, how you are keeping yourself 360-degree aware, যাকে আমরা বলি যে চোখ কান খোলা রাখা। কিভাবে চোখ কান খোলা রেখে আপনি আপনাকে নিজেকে তৈরি করতে পারবেন সেটা কিন্তু ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সালে যে ডিগ্রিগুলো অকেজ হতে চলেছে, নাম্বার 1 অ্যাকাউন্টেন্সি এবং ফিনান্স। একসময় মনে করা হতো অ্যাকাউন্টিং হলো সবচেয়ে স্টেবল চাকরি, সবচেয়ে নিরাপদ চাকরি, কিন্তু অটোমেশন এই ধারণাকে কিন্তু গুড়িয়ে দিচ্ছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন নির্ভুল অডিট, ট্যাক্স ক্যালকুলেশন এবং ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং করতে পারে, যা একজন মানুষের চেয়ে হাজার হাজার গুণ দ্রুত। যদি আপনার কাজ হয় শুধু ডেটা এন্ট্রি করা বা ব্যালেন্স শিট মেলানো, তবে মনে রাখবেন এআই কখনো ক্লান্ত হয় না এবং সে আপনার চেয়ে কম ভুল করে। দেন কামস বেসিক কম্পিউটার সায়েন্স এবং কোডিং। আপনি অবাক হতে পারেন, কিন্তু ডেভিন বা গিটহাব কোপাইলটের মতো এআই টুলস এখন জুনিয়র লেভেলের HTML, CSS বা জাভাস্ক্রিপ্ট কোড কয়েক সেকেন্ডের মধ্যে লিখে দিতে পারে। যারা শুধু কোড কপি পেস্ট করতে জানেন তাদের কিন্তু এখন আর কোনো দরকার নেই। রাইটিং আর জার্নালিজম, চ্যাটজিপিটি বা ক্লড এখন কিন্তু SEO অপটিমাইজড কন্টেন্ট এবং নিউজ সামারি লিখতে দক্ষ। দ্য রিপোর্ট স্টেটস দ্যাট সাধারণ মানের কন্টেন্ট রাইটারদের চাহিদা এখন গ্লোবালি প্রায় 60% কমে গেছে। দিস টুলস enabled with large language models and the ability to go through thousands and thousands of websites can produce content rapidly and in a much better way than a standard content writer. তাই কন্টেন্ট রাইটার বা জার্নালিজমের এই রোলগুলোর চাহিদা কিন্তু ক্রমেই কমতে থাকবে। লিগ্যাল স্টাডিজ বা সাধারণ আইন, হিয়ার আই এম নট টকিং অ্যাবাউট দ্য লয়ার or about the advocates. বড় বড় কেসের হাজার হাজার পাতা রিসার্চ করা বা ড্রাফটিং করার জন্য প্রচুর জুনিয়র উকিল লাগে। হারভে এআই এর মতো টুলস এখন কিন্তু এই সমস্ত পেপার কয়েক সেকেন্ডের মধ্যে প্রিপেয়ার করে নিতে পারে। দে ক্যান গো থ্রু millions of cases happened in the past and prepare a summary report within a seconds, যেটা কিন্তু একজন জুনিয়র উকিলের পক্ষে কোনো মতেই পসিবল নয়। দ্যাটস ওয়াই দ্য এআই টুলস আর গোয়িং টু বি মোর এফিশিয়েন্ট ইন দিস কাইন্ড অফ প্রফেশনস অ্যান্ড there is a high chance that this kind of professions will be extinct or will get through a significant reform. Administration and General BBA, Bachelor of Business Administration. Scheduling, email management বা standards logistical support এখন কিন্তু সব automated virtual assistantদের দখলে। Especially with the advent of Microsoft Copilot driven applications, ক্যালেন্ডার শিডিউল করা, মিনিটস অফ মিটিং নেওয়া, এগুলো কিন্তু সবই চলে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দখলে এবং এই ধরনের কাজগুলোর কিন্তু খুব একটা প্রয়োজন আর ভবিষ্যতে ফিউচারে থাকবে না। কোন কোন ডিগ্রিগুলো, 3টে ডিগ্রি বা সেক্টর এখনো কিন্তু অনেক সেফ। ফার্স্ট অফ অল হেলথ কেয়ার অ্যান্ড স্পেশালাইজড নার্সিং। এআই কিন্তু ট্রিটমেন্ট করতে পারে না বা ডিজিজ ডায়াগনোসিস অতটা ভালোভাবে করতে পারে না, রোগীর হাত ধরে সাহস জোগাতে পারে না। এআই ক্যানট বি ইয়োর মেন্টাল সাইকোলজিক্যাল কম্প্যানিয়ন। ফিজিক্যাল কেয়ার এবং ইমোশনাল সাপোর্ট যেখানে দরকার সেখানে কিন্তু মানুষ এখনো অপ্রতিদ্বন্দ্বী। Though AI will have a penetration into these sectors, but more to help with the nurses and the professionals, the physiologists or the physicians. যে কোনো রিপোর্ট ন্যারেশন করা বা যে কোনো রিপোর্টের মধ্য দিয়ে যাবে এবং আপস্কিলিং ইজ নেসেসারি, বাট এই ধরনের প্রফেশনগুলো কিন্তু হারিয়ে যাবে না। স্ট্র্যাটেজিক অ্যাডমিনিস্ট্রেশন অর দ্য স্ট্র্যাটেজিক leadership at the very high level. AI minutes of meeting নিতে পারবে বা নোটস নিতে পারবে বা সামারি তৈরি করতে পারবে, অ্যাকশন আইটেমস তৈরি করতে পারবে, but when it comes to a strategic decision making, AI is still not accurate. Here the human intelligence is still superior. তাই the strategic leadership, the senior leaders, the senior decisions maker,
they would still be relevant and highly relevant. এবং এই ধরনের কাজ কখনোই কিন্তু at this moment AI would not be able to replace. Number 3 is trade skills বা robotics engineering. প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান বা যে কোনো ধরনের মেশিন রিপেয়ার করা, এই কাজগুলো এআই করতে পারে না। এছাড়া এখন যারা এআই ইউজ করে বা এআই ইউজ করে মেরামত বা ডিজাইন করবে, দে উইল হ্যাভ সার্টেন অ্যাডভান্টেজ ওভার দ্য আদার্স। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, these jobs will remain relevant, but to get upskilled with like smart home, with all the new machineries or equipments coming up which are chip embedded, যার মধ্যে চিপ আছে, যার মধ্যে সেমিকন্ডাক্টর আছে, এই ধরনের টেকনোলজিগুলো জানা কিন্তু খুবই জরুরি হয়ে পড়বে। How to get prepared for it? যত দিন যাবে তত কিন্তু সার্টিফিকেটের ডিমান্ড কমে যাবে। Certificate would remain important, but only to some extent. It's very important for you to know how to use the right tools, what are the right tools, how you can upskill or how you can apply yourself to your profession with all the AI tools and the technologies that are relevant in the market. আপনাকে দরকার হবে কন্টিনিউয়াসলি নিজেকে আপস্কিল করা। প্রতিদিন আপনাকে জানতে হবে কি ধরনের এআই টুলসে চেঞ্জ হচ্ছে এবং কোন কোন টুলস মার্কেটে আসছে, তারা কি করতে পারে, হোয়াট আর দেয়ার পোটেনশিয়ালস, হোয়াট দেয়ার ক্যাপাবিলিটিস, হোয়াট আর দ্য প্লাস অ্যান্ড মাইনাস, প্রোজ অ্যান্ড কনস অফ ইচ অফ দোজ টুলস অ্যান্ড হাউ টু ইউজ দেম এফিশিয়েন্টলি। এই স্কিলগুলো কিন্তু ক্রমশই রেলিভেন্ট হয়ে দাঁড়াবে। তাই পড়াশোনা করার পাশাপাশি এটা খুবই জরুরি হয়ে দাঁড়াবে যে আপনি কিভাবে আপনার 360 ডিগ্রি অ্যাওয়ারনেস বাড়িয়ে চলেছেন এবং কন্টিনিউয়াসলি আপনাকে নিজেকে আপস্কিল করে চলেছেন, নতুন টুলস অ্যান্ড টেকনোলজিস শিখে চলেছেন। মনে রাখতে হবে এখন থেকে থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেবিলিটি দুটোরই কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স, অ্যান্ড বোথ মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড। শুধুমাত্র থিওরি শিখলে চলবে না, ইউ নিড টু নো হাউ টু ইউজ ইট, হাউ টু অ্যাপ্লাই ইট। If your teacher is saying that just focus on your books, then that's a wrong guidance, I'd say. You need to know how exactly you leverage the technology, how exactly you can leverage a software and AI tools to get the best out of your topic, to get the best outcome in the most efficient manner. And that's going to be critical for your success. আমি নিশ্চয়ই বলবো এটাই কিন্তু ভবিষ্যৎ, এটাই কিন্তু সত্যি। আমরা একে অ্যাভয়েড করতে পারি, কিন্তু ইন দ্যাট কেস সাকসেস উইল অলসো টার্ন দেয়ার ফেস অ্যাওয়ে ফ্রম আস। তাই যদি আপনি সফল হতে চান তাহলে আজ থেকে নিজেকে সেভাবে প্রস্তুত করা শুরু করুন। ইটস নট স্কেয়ারি, এটা ভয়ের কোনো ব্যাপার নেই, শুধু দরকার আপনার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য রাইট স্ট্র্যাটেজি। Stay tuned, ভালো থাকবেন। Wish you all a very happy 2026. নমস্কার।